আমি আর এই আমার ছেলে মেয়েদের শহীদ হওয়ার পর আর আমারই নির্যাতন বলার আমি কোনো প্রয়োজন অনুভব করি না, কিন্তু কল্পনা করা যে একটা লয়ার একটা কেস করবে দেখে মানে খালি আয়না ঘরে নিয়ে যাওয়াটা বাদ রাখছে। ইউনূস সাহেব যেটা কথা দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়, আমি মনে করি এইটা হলে জাতির সামনে আরো ক্লিয়ার হবে। উনি বোধহয় সেপ্টেম্বরের ওই যে জাতিসংঘ থেকে ফিরে সেপ্টেম্বরের শেষ তৃতীয় সপ্তাহে সব সংস্কারের একটা রূপরেখা দেবে সেক্টর ওয়াইজ। আমরা বিশ্বাস করি সেইটা আমরা আরো ত্বরান্বিত করব। আরেকটা জিনিস আমাদের সবার একমত হতে হবে যে এরশাদ কেন জনপ্রিয় হলো পরে হাবিব ভাই, কারণ এরশাদ যে কাজগুলো করেনি দুর্ভাগ্যজনকভাবে 91 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত ওই সরকারগুলো এরশাদকেও ছাড়িয়ে গিয়েছিল। আমি পরিমাণ বলছি না, আমি এক কাতারে তুলছি না। বিএনপি অনেক লিবারাল ছিল, কিন্তু সব দাবি কিন্তু মানা হয়নি। আর আরেকটা হাবিব ভাই, আপনি আমার যেহেতু নেতা ছাত্র জীবনে, আরেকটা বিষয় হাবিব ভাই আমাদের খেয়াল রাখতে হবে, ক্ষমতা ছাড়ার ইচ্ছা থাকতে হবে। যে 5 বছর পর আমি আর এই আসনে এমপি আমি নিজেই করবো না, আমার দলের আরেক নেতা করবো, এই যে একটা গর্ব হয়। এই যে আজকে শাহজাহান খান দেখলাম 9 টার্মের এমপি, তো ও যদি ওখানকার 9 টার্মের এমপি হয় সোলেমান ভাই, ওর দলের বাকি নেতারা কি করবে? ওই জন্যই চুরি ডাকাতি করে। ছেলে আবার উপজেলা ছেলে, হ্যাঁ। আরেকটা হচ্ছে পরিবারতন্ত্র ইউনিয়ন পরিষদ পর্যন্ত, স্বামী চেয়ারম্যান। ওই যে আমি ঈশ্বরদী জানি, যেহেতু আমার নানির বাড়ি পাবনায়, ওই হাবিব ভাইয়ের যে প্রতিদ্বন্দ্বী ছিল মারা গেছেন দিল্লু সাহেব, তার বোধহয় 10-11 জন ফ্যামিলি মেম্বারই বিভিন্ন ইলেক্টেড বডিতে ছিল, আমি যতটুকু জানি। তো এইখান থেকে হাবিব ভাই আসুন আমরা সবাই মিলে কিছু অপ্রিয় কাজ এই সরকারকে দিয়ে করাই দেই, কারণ পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট পপুলার ভোটে জিতার পরে অনেক সময় অনেক অপ্রিয় কাজ করতে পারে না। বেসিক অপ্রিয় কাজগুলো হচ্ছে সোলেমান ভাই যেটা বলেছেন, নির্বাচন কমিশনের সংস্কার, আমি বললাম বিচার বিভাগের সংস্কার, প্রশাসনের সংস্কার, আর পুলিশের। শোনেন, আমরা যে এখানে হাবিব ভাই আপনার সঙ্গে আমি অনেকগুলো টকশো করেছি, অন্যান্যগুলো তো রিস্ক নিয়ে নিয়ে। এই যে দেখেন তাপসের বিরুদ্ধে, আপনাদের একটা সুসংবাদ দিই সোলেমান ভাই শোনেন, তাপসের বিরুদ্ধে আমরা শেষ করছি 23শে জুনে একটা কন্টেম্প পিটিশন ফাইল করার পর আমি যে সংগঠনের সাধারণ সম্পাদক সংবিধান সংগ্রাম কমিটি, তার সভাপতি পিটিশনার, আমি লয়ার, আমি আর এই আমার ছেলে মেয়েদের শহীদ হওয়ার পর আর আমারই নির্যাতন বলার আমি কোনো প্রয়োজন অনুভব করি না, কিন্তু কল্পনা করা যে একটা লয়ার একটা কেস করবে দেখে মানে খালি আয়না ঘরে নিয়ে যাওয়াটা বাদ রাখছে। যেটা একটা সুসংবাদ, তাপসের মামলা পুনর্জীবিত হয়েছে, আবার কন্টেম্প মামলা, এইটা ইনশাল্লাহ কোর্ট খোলার পরে অক্টোবরে হবে। আমরা সব সেক্টরে এবং হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আমরা চাই হ্যাঁ আমরা চাই দিনের শেষে হাবিব ভাই আপনারা রাজনীতিবিদরাই দেশ চালাবেন, কিন্তু এমন কোন সিস্টেম আর লেকুন আমরা রাখবো না যাতে সরকারকে স্বৈরাচার থেকে ফ্যাসিস্ট থেকে গণহত্যাকারী করে। এবং আমি মনে করি, আমি ফখরুল ইসলাম আলমগীরের পার্সোনালি, আমি বিএনপি করি না, কিন্তু ওনার কথাবার্তা আমি খুব ভক্ত। আমার দেশের বাড়ি ওনার বাড়ির পাশে গাইবান্ধা, ঠাকুরগাঁ বলে বলছি না, অত্যন্ত সজ্জন মানুষ। উনি যেটা বলেছে আগে বিচার পরে নির্বাচন, আমরা সেটাকেই ত্বরান্বিত করি। এবং একটা কথা আমার সঙ্গে আমার 3 সহযোদ্ধা শ্রদ্ধ আলোচকরা একমত হবেন, এবং এই সরকারকেও মানসিক প্রস্তুতি রাখতে হবে যে ভুল ত্রুটি ধরিয়ে দিলে যেন আবার উল্টো না বোঝে। কারণ কোন ইভেন বাড়ির বাবাকেও, ফ্যামিলি তো বাবা ভুল করলেও ছেলেরা ভুল ধরিয়ে দেয়। এই ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব বড় দল হিসেবে বিএনপির, অন্যান্য রাজনৈতিক দলের, আমরাও, এবং নির্বাচনের কথাও আমরা বলবো। সবকিছুর মধ্যে হচ্ছে এই সরকার যাতে সংস্কারগুলো, এবং ইউনূস সাহেব যেটা কথা দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়, আমি মনে করি এইটা হলে জাতির সামনে আরো ক্লিয়ার হবে। উনি বোধহয় সেপ্টেম্বরের ওই যে জাতিসংঘ থেকে ফিরে সেপ্টেম্বরের শেষ তৃতীয় সপ্তাহে সব সংস্কারের একটা রূপরেখা দেবে সেক্টর ওয়াইজ। আমরা বিশ্বাস করি সেইটা আমরা আরো ত্বরান্বিত করব। শেষ বলি, শেখ হাসিনা যেতেন 250 লোক নিয়ে, ইউনূস সাহেব যাচ্ছেন মাত্র 7 জন লোক নিয়ে। তো রাষ্ট্রের এখানেই কত টাকা ব্যয় কমলো আপনি সেটা দেখেন। 250 জন নিয়ে যেত শেখ হাসিনা, প্লেন ওয়েট করত, তারপরে হেলসিঙ্কি ফিনল্যান্ডে গিয়ে বিমান থাকতো। আর আমি একটা ব্যাপারে একমত, আমার সঙ্গে আমার সাবেক রাষ্ট্রপতি হামিদ, আব্দুল হামিদ, উনি পরিবারবর্গ নিয়ে আসতেন সব। নিষিদ্ধত্ব একটা থাকলো, কিন্তু আগে আমি মনে করি হাবিব ভাই
যে এই গণহত্যাকারীদের, লুটকারীদের বিচার হতে হবে নির্মমভাবে। এই যে হাবিব ভাই, আপনার কাছে আমার অনুরোধ, আপনার ছোট ভাই হিসেবে, এই যে বসুন্ধরা কোন অবস্থাতেই কাউকে ম্যানেজ না করতে, বসুন্ধরা কিন্তু এই কাজের চ্যাম্পিয়ন। কাজে এই যে চিহ্নিত গ্রুপগুলো, আমি তো নাম ধরে, আমি তো শেষ করবেন মামুন ভাই, গিয়ে বলেছি এবং আমি শেষ করছি জি। এবং আমি মনে করি যে এইবার আমরা আশা রাখি সফল হব, আল্লাহ আমাদের সহায় আছেন। এবং আমরা চাই দিনের শেষে রাজনীতিবিদরাই দেশ চালাবে। এই অপ্রিয় সংস্কারের কাজগুলো এই নির্মোহ মানুষ ইউনূস সাহেব, যিনি তার বক্তৃতায় বলছে যে আমাদের কোনো রাজনৈতিক অভিলাষ নেই, ওনার মাধ্যমে অপ্রিয় কাজগুলো করি, তাহলে যারা ভবিষ্যতে ভোটে ক্ষমতায় আসবে তাদের কাজ অনেক সহজ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।